ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 21 জুন স্যাটারডে। আজকে আমরা একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে যাচ্ছি একদিনের জন্য। তো চলো বেরোই, কারণ মিঠাইও জানে না কোথায় যাওয়া হচ্ছে, মিঠাইয়ের জন্য সারপ্রাইজ। তো চলো আমরা রেডি হয়ে গেছি, গাড়ি চলে আসবে। এখন 9:30 বাজে, 10টা নাগাদ বেরোই, তারপরে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। বলো। তো বন্ধুরা, ভগবান জানে জায়গাটা কোথায়, জায়গাতে দূর লাগবে না বেশি দূর লাগবে, ভগবান জানে কোথায় নিয়ে যাচ্ছে। আমাকে নামটাও বলেনি। না বলিনি, গাড়িতে উঠে তারপরে দেখি রাস্তায় যেতে যেতে কখন মনে হয় যে তোমাকে বলা যেতে পারে, তখন তোমাকে বলবো, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু তোমার মজা লাগছে তো? হ্যাঁ, আর মা আমাকে বন্ধুদের সামনেই বলতে হবে, নালে শুনতে পারবে না কেউ। আচ্ছা, এখানকার বন্ধুদের সামনে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো চলো আগে বেরোই, তারপরে বলছি। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ এই ভিডিওটার মধ্যেই আমি হোটেলের সমস্ত ডিটেলস দেখিয়ে দিয়েছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মিঠাই, হ্যাঁ। কোথায় যাচ্ছি আমরা? বুঝতে পারছি না কোথায় যাচ্ছি, এখন একটা নামটা বলনি। আমরা যাচ্ছি কোলাঘাট। কোলাঘাট? সোনার বাংলা হোটেল কোলাঘাটে, সেখানে যাচ্ছি। তোমার কেমন লাগছে? বেশ ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। তোমাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করো। কোলাঘাটে কি গিয়ে করছে? আমরা চলে এসেছি। আমরা কটা নাগাদ ঢুকলাম? 12:15 নাগাদ ঢুকেছি। তো যেটা হয় আর কি, শনি রোববারে প্রচন্ড ভিড়, প্রচুর লোকজন আসছে। তো এখন রুম দিতে একটু টাইম লাগবে, ওদের চেক ইন টাইম 1টা। তো সেই জন্য আমরা এর মাঝখানে চলে এসেছি রেস্টুরেন্টে এসে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমরা লাঞ্চ করে নেবো, করে তারপরে আমরা রুমে যাব। তারপরে বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, আশা করি ভালো লাগবে। মাম্মা, আমাদের এখন বাংলা খাবার চলে এসেছে বন্ধুরা। বাংলা খাবারটা কি? এই যে আলু ভাজা, বাঙালি খাবার। আমাদের বাঙালি খাবার চলে এসেছে। তো দেখা যাক কি বাঙালি খাবার আনানো হয়েছে। বাঙালি খাবার চলো দেখা যাক।
হ্যাঁ, মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, নামও বলতে হবে। ভাত, ডাল, ভাজা মুগ ডাল, আলু ভাজা, পমফ্রেট ভাজা মা মিঠাইয়ের জন্য, এখানে আছে ইলিশ মাছ ভাজা, ইলিশের তেল, চিংড়ি তন্দুরি। হ্যাঁ, দিয়ে দিন। বাবা গো, কি বলবো আর, আমার যা ঝাল লেগেছে। চিংড়ি মাছ এগুলো কেউ নাই, চিংড়ি মাছগুলো না, এগুলো তো আমাদের জন্য, পেটে এটা তো আমাদের জন্য, তোর জন্য তো অন্য কিছু নেওয়া হয়। পমফ্রেট ভাজছি, ভাত, আলু ভাজা, এই যে বাবার ভাত ওদিকে, নুন, এখানে একটা ছোট্ট আদিতে ডাল। লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ করে এখন আমরা রুমে যাচ্ছি। আগে সামনে সোজাসুজি যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রিসেপশন, আর সামনেও পার্কিং আছে, পেছন দিকেও পার্কিং আছে অনেকটা। সুর ঘাটা আমাদের রুম দিয়েছে 3rd ফ্লোরে, তো লিফট থেকে নেমে বেশ অনেকটা হাঁটা, যাচ্ছি এখন। Okay. এই যে আমাদের রুম 418। এই যে আমাদের রুম, প্রথমে ঢুকেই এদিকে বাথরুম আছে। বাথরুমটা অনেকটা বড়, এখানে সব টয়লেট্রিজ আছে, সমস্ত কিছু, শাওয়ার কিউবিকল, অনেকটা বড়, এটাই যা ভালো। রুমের সাইজটাও অনেকটাই বড়, এখানে রাখার জায়গা রয়েছে, তার পাশে এই যে টেবিল, টিভি, ওখানে চেয়ার, আর এদিকে রয়েছে বিছানা। বিছানার সাইজটাও, খাট সাইজটাও বেশ ঠিকঠাকই আর কি, আমাদের 3 জনের জন্য। আর এই সাইডে বসার জায়গা রয়েছে, যে সোফা ছোট একটা, আর এই দিকে রয়েছে কাবার্ড। এর ভেতরে কিছু আছে। দেখ সরো। আর এইখানে যেরকম থাকে কফির সমস্ত, চা কফির সরঞ্জাম, সেগুলো সব রয়েছে, জল টল। আর এখানে বোধহয় খুব সম্ভবত ফ্রি মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজ। আচ্ছা, আর এদিকে এই যে এখানে একটা টেবিল চেয়ার আছে বাজানোর জন্য। ব্যালকনি, এখান দিয়ে সামনেটা এই নারকেল গাছের ফাঁক দিয়ে। এই হচ্ছে আমাদের রুম। রুমটা আমাদের দেখিয়ে দিলাম। রুমের সাইজ গুলো বেশ বড়ই আছে, ভালোই আছে। তো রুমে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে আরেকবার একটুখানি রেডি হয়ে নিয়েছি, নিয়ে এবারে একটুখানি নিচে যাচ্ছি। মিঠাই অনেকক্ষণ থেকে বায়না করছে পার্কে যাবে, তো এখন 2:45 মতন বাজে, তো সেই একটুখানি যাই, ও একটু খেলাধুলা করুক, আর বাকি হোটেলটাও তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই, ছবি টবি তুলি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, হুম,
হয়তো বোটিং টাইম দেখে নাও, এই যে বোটিং টাইম 8টা থেকে 11টা, 4টে থেকে 7টা। ফিশিং টাইম 11 থেকে 4টে। এখন ফিশিং টাইম চলছে। বোটিং চার্জ 3.5 কুকিং চার্জ ফ্রি অফ কস্ট। হ্যাঁ পরে ঘুরে দেখে নি। তখন একটু ভরে যাবে। মাছা দিবে নাকি মাছা? এই দেখ স্নেল। চলো এই ওপরটা ওপরগুলো চড়া দেখ। এটা বার এন্ড কিচেন। এই যে মিঠাই এখন পার্কে খেলছে, আমি ওখানে দোলনায় তুলছি। সুন্দর, খুব সুন্দর জায়গাটা, তবে আজকে উইকেন্ডে ভীষণ ভিড়। গ্রাউন্ড ফ্লোরে কিডস রুম, গেমিং রুম, জিম সমস্ত কিছু আছে এবং স্পাও আছে, তবে স্পাটা কিন্তু চার্জেবল। এটা হচ্ছে কিডস রুম, একটা ছোট কিডস রুম, বাচ্চাদের জন্য ভালো, মানে গরমের মধ্যে। এটা বেশি ছোট, মিঠাইয়ের যে বেশি ছোট বাচ্চাদের। মিঠাই তোমার, তুমি এখন বড় হয়ে গেছে এগুলোর জন্য। এটা তো কিডস রুম, আর এর উল্টো দিকে আরেকটা প্লে রুম আছে বড়দের জন্য, সেটাতেও মানে এটা একটা অবধি খোলা থাকে কিডস রুম আর প্লে রুম, তারপরে আবার বিকেলবেলা মানে দুপুরবেলা 3টের সময় খোলে। তো ওই রুমটা দেখে এখন খুলেছি কিনা, জাস্ট 3টে বাজে। এই প্লে রুম দেখাচ্ছি, অনেক কিছু আছে। বাবা আমিও পারি না এটা খেলতে। আজকে যে জিতবে সে আমার কাছ থেকে চকলেট পাবে। আর এই প্লে রুমের উল্টো দিকেই হচ্ছে জিম। এই জিম, জিম তুই কি দেখবি? যা দেখে আয়। এদিকে ঘুরে বস না, ওদিকে যা, মায়ের দিকে যা। ওরে আয় গিরগিটি। এত বড় লেজ কি হয়?
দেখছে দেখ বাপরে কত বড়। না না মাম্পা পাগল নাকি, এদিকে এদিকে বাবা ঘষে তুলতে হবে না, তেমনি তোল লিপস্টিক কপালটা মুখ। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড তো দাঁড়াও। এই যে আমরা এখন একটু হোটেলে এসে আর কি মানে ঘরে রুমে এসে রিল্যাক্স করছি, তো নিচ থেকে আসতে গিয়ে আমার একটু পাটা মচকে গেছে, খুব হালকা, এমন কিছুই না। সেইখানে আমার মেয়ে সমানে বারণ করে যাচ্ছি, মানে কীভাবে বলে তোমার পা দাও, পা টিপে দিই, ছেড়ে দাও, হয়ে গেছে, আরে না অনেক টিপে দিয়েছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যখন বলবো হয়ে যাবে তখন বলবে থ্যাংক ইউ। তুমি এসো আমার কাছে, এসো আমার কাছে এসো, দাঁড়াও, আমি ডাকছি আমার কাছে এসো। আমার কাজ এখনো শেষ হয়নি। এরকম আরাম পেতে কান্না ভালো লাগে, তো বাচ্চা মানুষ ছোট্ট ছোট্ট হাত দিয়ে এরকম করছে, তাই এখন আমরা চা খাচ্ছি বসে, আর মিঠাই বিস্কুট খাচ্ছে। বিকেলে যে আমি দেখিয়েছিলাম রিপলস বার অ্যান্ড কিচেন, এটা হচ্ছে সেটাই। রাত্রিবেলা এটা দেখতে ভীষণ ভালো লাগে, অল্প অল্প আলো জ্বলছে, খুব সুন্দর লাগে এবং মাচা মতন করা আছে, অনেকটা তোমার দেখে ট্রি হাউসের ফিলিং আসবে, সেখানে বসেও খাওয়া যেতে পারে, বেশ সুন্দর জায়গাটা। তো আমরাও এসেছিলাম এখানে একটু সময় কাটানোর জন্য, তো চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। আমি যাচ্ছি বলে আসছি। যাও, এটা রেখে যাবে। এই যে সেই মাচা মতন করা, যেটা তোমাদের বলছিলাম, বেশ সুন্দর সোফা দিয়ে সাজানো রয়েছে এবং এখানে ফ্যানও আছে, সুতরাং গরমেও কোনো রকম কোনো অসুবিধা হবে না, অনেকে একসাথে বসে বেশ ভালো আড্ডা মারা যাবে, জায়গাটা ভীষণই সুন্দর। আর এখানে বসে ওপর থেকে চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছিল। তা আমরা এখন এসেছিলাম সন্ধ্যেবেলা এই ট্রি হাউসের মতো, এই ট্রি হাউস বলছি সরি, মাচার মতন করা আছে, উঁচুতে বসে বেশ ভালো লাগছিল, তো বেশ ভালো আর কি, মানে আলো জ্বললে পরে সকালবেলাটা তো সুন্দর লাগছিল, এখানে মিউজিক চলছে, তো যতটা পেরেছি কভার করেছি এবং বাকিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো এবং সব ইনফরমেশন দিয়ে দেবো। তো 9:15 বাজে, এখন আমরা যাচ্ছি ডিনার করতে, এখানে তো আর কিছু করার নেই, তো সন্ধেবেলা বাইরেটা বেরোলে পরে হচ্ছে কি মানে এমনিতেও সেরকম কিছু করার নেই, আর ভীষণ পোকা, যার জন্য আমরা খুব বেশিক্ষণ আর কি বাইরে থাকিনি, চলে এসেছিলাম রুমে, তারপরেই এখন যাচ্ছি ডিনার করতে। আমার মনে হয় না কখনো কোনো শীতে এখানে বসে খাওয়া যায়। শীতকালে তাও আমাদের ডিনারে অর্ডার দেওয়া হয়েছে লেমন কারিয়েন্ডার স্যুপ, তার সাথে দেওয়া হয়েছে এগ ফ্রাইড রাইস আর কুম্পাও চিকেন। টুম্পা চিকেন না, কুম্পাও চিকেন। যেরকম দাম যাচ্ছে কেকে এমডিকে বলে কুশু। মাংস নাও, চিন্তা হলো সুপ খাচ্ছে। মামা ঠিক আছে। তো চলে এসছে ডেজার্ট, ক্যারামেল কাস্টার্ড। এখানে রেস্টুরেন্টের বাইরে একটা গাছ আছে, গাছটা এত সুন্দর সাজানো,
বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে। হ্যাঁ, এখন আমরা ঘরে যাচ্ছি। ডিনার করা হয়ে গেছে, কিছুক্ষণ ওখানটায় বসে তারপরে এখন এই পুরোটা হেঁটে তারপরে ঘরে যাচ্ছি। রাত্রিবেলা বেশ দেখতে ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, আমার এই সব জায়গা মাকড়সা কিরম জাল করেছে। এবার সিঁড়ি দিয়ে উঠবে, চল। আর এই যে দূরে রয়েছে RRK, রূপসী রূপনারায়ণ কুঠি, এটাতেও এসেছিলাম আমরা 2021-এ জানুয়ারি। হ্যাঁ, জানুয়ারি মাসে এসেছিলাম। আমার ইউটিউবে ব্লগ আছে, দেখতে পারো। ওইটাও খুব ভালো, কিন্তু ভীষণ ভালো। ওটাও এখন আরো আগের থেকে আমাদের ভালো জায়গা থেকে করেছে অনেক না? বেশি ডেভেলপ করেছে। হ্যাঁ, ভালো করেছে কিনা আমি শিওর নই, তবে ডেভেলপ করেছে। হ্যাঁ, তবে আমাদের আমরা সময় যখন গেছিলাম দেখেছিলে তো তখন অনেক কিছু আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, অনেক কিছু তৈরি হচ্ছিল। ওটা তো তো ওটাও খুব ভালো। পর পর না? হ্যাঁ, তখনও তো তখন তো একদমই পর ওটা গেছিলাম আমাদের আমরা। আউটিং কোভিডের পর। প্রথম আউটিং, হ্যাঁ, কোভিডের পরে মিঠাইকে নিয়ে। তো দেখতে পারো আমার আছে ইউটিউবে ওটার ব্লগ। আমি দরকার হলে এটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। একটাই ব্যাপার হচ্ছে খাবার দাবার খুব কস্টলি ছিল। হ্যাঁ, at least at that যখন time। সেই সময়টা খাবার দাবার খুব কস্টলি ছিল। গুড মর্নিং, এখন 7টা বাজে। আমি উঠেছি তাও আধ ঘন্টা হবে, আর বাকি এখনও ওরা ঘুমোচ্ছে, ওঠেনি। তো আজকে তো আমরা বেরিয়ে যাবো 11টার সময় চেক আউট। তো রেডি হয়ে নিই, তারপরে যাবো ব্রেকফাস্ট করতে। 8টা, 8:30 বলে পুরোপুরি 8টা থেকে ওদের ব্রেকফাস্ট টাইম, 8টা থেকে 10টা। তো হচ্ছে 8:30টার মধ্যে আসলে সব জিনিস আর কি রেডি পাওয়া যাবে। এখান থেকে দেখতে ভাল লাগছে, নারকেল গাছগুলোর জন্য একটু ঢাকা পড়ে গেছে, কিন্তু সকালবেলাটা বেশ ভালো লাগছে দেখতে। এখন একদম ফাঁকা আর চুপচাপ, তো বেশ সুন্দর লাগছে দেখতে। আর আমি যেটা দেখলাম যে একদম মানে আমাদের রুমটা হচ্ছে 3rd ফ্লোরের মাঝামাঝি, একদম মানে দুটো সাইডের দিকে নিলে একদম সামনেটা পুরোটা ফাঁকা। মাঝখানের ঘরগুলোর মধ্যে একটুখানি ওই যেহেতু সামনে নারকেল গাছগুলো রয়েছে ওই জন্য একটুখানি ঢাকা পড়ে গেছে, অল্প অল্প দেখা যাচ্ছে। ভালো লাগছে, সকালবেলাটা দেখতে খুব ভালো লাগছে এই টাইমটা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং তুমি আমাকে বলছো? আচ্ছা, গুড মর্নিং। তো এই এখন আমরা এই আকাশ উঠেছে, এখন তাকে উঠেছে। মেয়ে এখনো ঘুমাচ্ছে, এখন চা বানাচ্ছি। মেয়ে বড়ই ক্লান্ত। গুড মর্নিং মিঠাই। মিঠাই ঘুমই ভাঙছে না, এত ঘুম পাচ্ছে মিঠাই। ব্রেকফাস্ট করতে যাবে না? ব্রেকফাস্ট করবে না? তাহলে আমি আর বাবা ব্রেকফাস্ট করে আসি।
রাত্রেবেলা করে ঘুমাবে? ও গুদুম, চলো তাড়াতাড়ি রেডি হও, ব্রেকফাস্ট করতে যেতে হবে। গুড মর্নিং বলে দাও তো। মর্নিং বন্ধুরা, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চলো। হ্যাঁ। দেখতে পাচ্ছ, দেখো স্যান্ডউইচ আছে, কেক আছে, এখানে সব বেকারি জিনিস আছে। দেখো এদিকে কেক আছে, দেখো ম্যাগি আছে, ডালিয়া, চিকেন রোবার, বয়েলড এগি, ঠিক আছে। আচ্ছা ওদিকে আচ্ছা ম্যাগি খুব একটা ভালো না, আমরা দেখে আসি ওদিকে। পটেটো, ব্রেড, বাটার পুডিং, সুইটস, দেখ বোঁদে আছে, বোঁদে, পায়েস, কোকোনাট চাটনি, সাম্বার, চিড়ের পোলাও, ইডলি, ঠিক আছে। আচ্ছা লুচির সাথে খাওয়ার জন্য ছোলার ডাল। আচ্ছা প্লেট কোথায় আছে? সামনে না? Thank you. তুমি লুচি নেবে? লুচি নেবে? আচ্ছা এদিকে এসো, এসো। আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে প্রচুর অপশনস আছে, তো আমরা নিয়ে এসেছি লুচি, ছোলার ডাল, বোঁদে, আর এখানে কিছু ডেজার্ট আছে, মিঠাই। তুমি কি খাচ্ছ? আলুর তরকারি। আলুর তরকারি না, ওটা ছোলার ডাল। হ্যাঁ খাও। ব্রেকফাস্ট করে আমরা আরেকবার নদীর ধারে চলে এসেছিলাম। বেশ সুন্দর লাগছিল দেখতে, কারণ একটু মেঘলা করেছিল, ভালো লাগছিল। আর এই রেস্টুরেন্টের সামনেটা দেখো ভীষণ সুন্দর করে সাজানো, এত ভালো লাগছিল যে ওখান থেকে চলে আসতে ইচ্ছা করছিল না। ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ। ওই যে ব্রিজটা গেছে, ওখান দিয়ে যাচ্ছে ট্রেন। কালকে দেখলাম না আমরা। এত দূরের জিনিস আমি বারান্দা থেকে কি করে দেখবো? হ্যাঁ, মনে হচ্ছে এদের রেস হচ্ছে, না? নদীর ভেতরে কি আছে? 9টা বাজে এখন। আমাদের হাতে এখনো অনেকটা টাইম আছে। ব্রেকফাস্ট করে এই মিঠাই আবার এখানে পার্কে চলে এসেছে খেলতে, সেজন্য আমিও একটুখানি বসে আছি। যে তারা তো কিছু নেই বেরোনোর, হাতে এখনো বেশ 2 ঘন্টা মতন টাইম আছে। তবে আজকে ওয়েদারটা একটু মেঘ করে রয়েছে, টিপটাপ করে বৃষ্টিও পড়ছে 2-1 ফোঁটা। তো ও একটুখানি খেলে নিক, তারপরে যাবো ঘরে। হাই বন্ধুরা, এখন আমি ট্রাম্পোলিনে খেলছি। বসে না, দাঁড়িয়ে দাঁড়া, আমি ঘুরিয়ে দিচ্ছি, তুই ওঠ। মাথা ঘুরবে না তো? ধরে থাক। ইয়া, ধরে থাকো। ব্যাঙগুলো দেখ, এখানে কি সুন্দর ব্যাঙগুলো করা আছে। আমি ব্যাঙগুলোকে হেভি কিউট লাগছে।
এই আবার কোথায় চলে গেছি? কি রে, হয়নি তোর? বৃষ্টি পড়ছে কিন্তু অল্প অল্প, চলো। এই যে এই দিক থেকে যে রুমগুলো, আমি নিচে বসে বসে হিসাব করে দেখলাম, 401, 2 থেকে 408, মোটামুটি 408 অবধি দেখা যাচ্ছে, মানে সামনেটা পুরো ফাঁকা আর কি। তারপরে আবার পুরো ওই নারকেল গাছ দিয়ে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, যেরকম আমাদের। তারপরে আবার শেষের দিকের ঘরগুলো আবার, ওটা একটা আলাদা উইং, ওটা পরে ওই যে দেখো যেটা থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে গেছি ওখানে অনেকটা, আবার শেষের দিকেগুলো ফাঁকা। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মোটামুটি। আজকে তো এমনিতেও ফোরকাস্ট আছে বৃষ্টির। তো 11টা বাজতে 5 মিনিট বাকি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের হয়ে গেল উইকেন্ড ট্রিপ। তো আমাদের ভালোই কেটেছে মোটামুটি। তো উইকেন্ডেই যা একটুখানি ভিড় হয় আর কি। তো এখন তার স্কুল, যেহেতু স্কুল অফিস, যার জন্য তো উইকেন্ড ছাড়া তো আর যাওয়ার কোনো ব্যাপার নেই, থাকে না। তো যাই হোক, ভালোই কাটলো। ভালো করেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আবার আরেকদিন এখানে আসবো কোলাঘাট হোটেল সোনার বাংলায়। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে পরে। তো তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর কি করবে? সাবস্ক্রাইব করো, বেল বাটনটা ক্লিক করো। হ্যাঁ, আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো, চাইলে সেখানেও ফলো করতে পারো। তো আজকে তাহলে টাটা, আবার পরে নতুন একটা ব্লগে দেখা হবে। হ্যাঁ বন্ধুরা।